জ্বালানি সংকট মেটাতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য শিগগিরই 40টি প্রকল্প অনুমোদন দেবে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, বিগত সরকারের সময় বেশি দুর্নীতিগ্রস্ত ছিল জ্বালানি খাত। এই খাতের স্বচ্ছতা নিশ্চিতের অভিপ্রায় জানান তিনি। আর জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। বন্ধ হয়ে গেছে প্রায় 200 শিল্প কারখানা, বন্ধের পথে আছে প্রায় 300 কারখানা। দেশের অর্থনীতিকে সুরক্ষা দিতে শিল্প কারখানাগুলো সুরক্ষায় জ্বালানির নিশ্চয়তা প্রয়োজন। শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ সেমিনারে সেই দাবি জানান ব্যবসায়ীরা। সকালবেলা একটু গ্যাস আছে, 2-3 প্রেসার আছে, একেবারে বিকালবেলা দেখছি নাই। 60 থেকে 65% প্রোডাকশন দিয়ে ব্যাংক ডিফল্টার হওয়া ছাড়া কিন্তু কোনো পথই নেই। গত 30 বছর কোন সরকারি বুঝাতে পারি নাই গ্যাস হচ্ছে র মেটেরিয়াল ফর সেরামিক। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, গ্যাস সরবরাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু জ্বালানি সংকট সমাধানের প্রধানতম উপায় নবায়নযোগ্য শক্তি বাড়ানো। সরকারের অসংখ্য জায়গা আছে, এই যে রেলের পাশে সব জায়গায় করা যায়। তো ওই জন্য আপনারা কিন্তু যে রিনিউয়েবল কিন্তু আমরা বড়ভাবে যেতে হবে, কারণ আপনি যতই বলেন আমি এই গ্যাসের উপর নির্ভর করবো, করবো, এগুলো কিন্তু আমাদের কাজে আসবে না। তো ওই জন্য রিনিউয়েবল এনার্জির জন্য আমাদেরকে বড়ভাবে যেতে হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, অন্য সময়ের তুলনায় সৌরবিদ্যুতের সরঞ্জামাদির দাম কম, মান বেড়েছে বহুগুণ। দেশে জ্বালানি সরবরাহের দুর্বলতা কোনো দুর্ঘটনা নয়, এটা তৈরি করা হয়েছে। তিনিও এই খাতে স্বচ্ছতা আনার অভিপ্রায় জানান। Of course, renewable energy is one of the solution because প্রায় 7-8 বছর আগে ভিয়েতনাম 2 বছরে 10,000 মেগাওয়াট সোলার এনার্জি করেছে only in 2 years. The capacity of panels বেড়েছে। So আগে যেটা টিপিক্যালি about 60-65,000 স্কোয়ার ফিটে 1 মেগাওয়াট লাগতো আপনার রুফ সাইজ, এটা এখন 50,000 স্কোয়ার ফিটে হয়ে যায়। এর আগে পতিত আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক দামে বিদ্যুৎ কেনার শর্তে 31টি প্রকল্পের উদ্যোগ নিয়েছিল। অস্বচ্ছ প্রক্রিয়া নেওয়া প্রকল্পগুলো বাতিল করেছে বর্তমান সরকার। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।